যার যে মনে হয়েছে আমারও তাই মনে হয়েছিল। হ্যাঁ, আমিও মহাদেব হয়ে গেছি। কি বললে? আমি বলতে চাইছি যে আমার এরকম মনে হলো যে যেন স্বয়ং মহাদেব আমার অন্তরে বিরাজ করছেন। দেখুন মহাদেব, গোপালের বন্ধুরা কিরকম ভাবে মিথ্যে বলছে। হ্যাঁ গৌরী, দেখছিও এবং প্রসন্নও হচ্ছি, কিন্তু সত্য তো এটাই যে ওদের এই মিথ্যে কথাই ওদেরকে সত্যের পথে নিয়ে আসবে। দাদা, এবার সময় এসে গেছে। লম্বোদর আপনাকে যে কথাটা বলেছে সেই কথাটা সবাইকে বলে দিন। মা, বাবা, আমি তোমাদেরকে একটা কিছু বলতে চাই। হ্যাঁ বলরাম, বলো। মহাদেবের পুজোর সমস্ত ধূত্রফল কিভাবে মোদক হয়ে গেল তার উত্তর আছে আমার কাছে। কি? দাদার যখন সবকিছু আগের থেকেই জানা ছিল, আমাদের বললো না কেন? সে তো প্রধান মশাই জানেন, কি জানে উনি আবার কি বলবেন। তুমি কি বলতে চাইছো আমাকে বলো। এই সমস্ত ধূত্রফুল কিভাবে মোদকে পরিবর্তন হলো সেই প্রশ্নের উত্তর দেবে কি বন্ধুরা? হ্যাঁ বলরাম, বলো, এবার সবাই এসে গেছে তো। বলো বন্ধুরা। আমরা সবাইকে কি বলবো প্রধান মশাই, সেটাই বুঝতে পারছি না। সেই কথাই বলো, সেই কথা মহাদেবের আরাধনার সময় তোমরা অনুভব করেছো। সুদামা, প্রথমে তুমিই বলো। সুদামা, তুমি ভয় পেও না, বলো, আমরা সবাই জানার জন্য আগ্রহী। আমরা সবাই মিলে যখন ওম মন্ত্র জপ করছিলাম তখন আমরা সবাই একসাথে। হ্যাঁ সুদামা, বলো, একসাথে কি? আমরা ঈশ্বরকে দেখতে পেয়েছি। কি? না না, আমাদের কাছে ঈশ্বর এসেছিলেন। না না, আমরা নিজেরাই ঈশ্বর হয়ে গেছিলাম। না না। সুদামা, পরিষ্কার করে বলো, ঠিক করে বলো। অনুভব করছিলাম যে ঈশ্বর আমাদের ভেতরে বিরাজ করছেন। আর্য, আমার মনে হয় বাচ্চারা মিথ্যে কথা বলছে, সেজন্য ওদের পরীক্ষা নেওয়া উচিত। কিন্তু যশোদা, আমরা ওদের যে কাজটাই করতে বলি না কেন, সেটা ওরা পারুক বা না পারুক, কিন্তু এটা করলে এই কথাটা তো পরিষ্কার জানা যাবে যে এরা সত্যি বলছে নাকি মিথ্যে। যদি তোমাদের সবার মধ্যে সত্যি ঈশ্বর বিরাজ করেন, তাহলে ঈশ্বরের জীবন সম্বন্ধে তোমরা সবকিছু জানো। তাই এবার আমি তোমাদের এমন একটা প্রশ্ন করব যা একজন বাল্যরূপী ঈশ্বরের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই বাল্যরূপী ঈশ্বর হলেন শ্রী গণেশ। আমি? তাহলে আজ আমি তোমাদের বাল্যরূপী শ্রী গণেশের কাহিনী শোনাবো, আর ঠিক তারপর তোমাদের প্রশ্ন করব। একদিন হঠাৎ কৈলাসে পিতা মহাদেব এবং মাতা পার্বতী ওনাদের পুত্র শ্রী গণেশের লীলা দেখতে পেলেন। শ্রী গণেশ এবং কার্তিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। শ্রী গণেশ বলছিলেন যে উনি মাতা পিতাকে বেশি ভালোবাসেন, আর কার্তিক বলছিলেন যে না, উনি মাতা পিতাকে বেশি ভালোবাসেন। মাতা, এবার আপনিও দয়া করে ভ্রাতা কার্তিককে বোঝান না। ইনি নন, বরং আমি আপনাদের দুজনকে বেশি ভালোবাসি। আমাদের কে বেশি ভালোবাসে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা অবশ্যই জানি আমরা তোমাদের দুজনকেই অধিক থেকে অধিকতর ভালোবাসি। না, আপনারা আমাদের কতটা ভালোবাসেন সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আপনারা এখন শুধু এটাই বলে দিন যে আপনাদেরকে আমাদের দুজনের মধ্যে কে বেশি ভালোবাসে। আপনি এখন শুধু এটাই বলে দিন। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাদের দুজনকে একটা কাজ করতে হবে, আর সেই কার্য সম্পন্ন হবার পরেই বোঝা যাবে যে তোমাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি আমাদের ভালোবাসে। তোমরা রাজি? হ্যাঁ পিতাশ্রী, আমি করব। আমিও করব। তাহলে মন দিয়ে শোনো।
তোমাদের দুজনের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই প্রতিযোগিতায় তোমাদের সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের 3 পরিক্রমা সম্পন্ন করতে হবে। তোমাদের দুজনের মধ্যে সবার প্রথমে যে পরিক্রমা সম্পূর্ণ করে আমাদের সামনে এসে উপস্থিত হবে সেই এই প্রতিযোগিতায় জয় লাভ করবে, এবং এটাও প্রমাণ হবে যে সেই আমাদের বেশি ভালোবাসে। এবার বলো, তোমরা দুজন তাহলে রাজি তো? সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করতে হবে? হ্যাঁ পিতাশ্রী, আমি রাজি আছি। আমিও রাজি আছি। তাহলে বলো বাচ্চারা, এই কার্য সম্পূর্ণ করার জন্য শ্রী কার্তিক এবং শ্রী গণেশ কি করেছিলেন, আর এই দুজনের মধ্যে অবশেষে এই কার্যে বিজয়ী কে হয়েছিলেন? গোপাল, মনে হচ্ছে বন্ধুরা মায়ের এই প্রশ্নের কোনো রকম উত্তর দিতে পারবে না। না দাদা, যার উপরে ভগবানের আশীর্বাদ থাকে সে সব রকমের উত্তর দিতে সক্ষম হয়। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। मोरया रे बाप्पा मोरया रे, 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 मोरया मोरया गणपति बाप्पा मोरया, मोरया मोरया मंगल मूर्ति मोरया, मोरया मोरया गणपति बाप्पा मोरया। এর উত্তর আমরা জানি, তাহলে বলো। আমরা বলবো না, আমরা দেখাবো। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव। আমার মা বাবা তো এখানে নেই, তাহলে আমি পরিক্রমা কি করে করব? দাদা মধুমঙ্গল, এই মালা তো তোমাকে তোমার মাই তোমায় পরিয়ে দিয়েছিল, তাই না মধুমঙ্গল? হ্যাঁ দাদা। তাহলে তোমার এই মালায় তোমার মায়ের স্পর্শ আছে, ওনার ভালোবাসাও লুকিয়ে আছে, আর যেখানে মাতা পিতার ভালোবাসা থাকে সেখানে তাদের অস্তিত্ব থাকে। তুমি ঠিক বলেছো দাদা। আমার মা বাবা এই মালার মাধ্যমে সব সময় আমার কাছে আছে। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, এসব কি অদ্ভুত ব্যাপার, তাই না আর্য? হ্যাঁ যশোদা, त्वमेव सर्वं मम देवदेव। মা, বাবা, গোপাল, কৃষ্ণ, যশোদা কাকিও তো আমার মায়েরই মতন, তাহলে আমিও কি যশোদা কাকিকে পরিক্রমা করতে পারি? অবশ্যই শ্রী গণেশ, মা তো সবারই সমান হয়।